আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটি রিয়াকশন ভিডিও দেখাবো বা একটা ভিডিও রিয়াকশন দিব। সেটা হলো, আপনারা জানেন যে বাংলাদেশের যারা সুস্থ সংস্কৃতি বা সুস্থ বিনোদন দিয়ে থাকে, ভালো ভালো কৌতুক করে থাকে বা ভালো সুস্থ বিনোদন দিয়ে থাকে, এক কথায় তাদের ভিতরে আজাইরা পাবলিক নামে যে চ্যানেলটি আছে বাংলাদেশে, এই চ্যানেলটি তারা খুবই চমৎকার চমৎকার ভিডিও করে। তো আজকে আপনাদের তাদের একটি ভিডিও রিয়াকশন দিয়ে দেখাবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুবই ভালো লাগবে। তো ভিডিওটির নাম দেওয়া হয়েছে কপালে বিয়ে নেই। তো দেখলে খুবই আনন্দ এবং মজা পাবেন। তো বেশি কথা বাড়াবো, চলুন ভিডিওটি আমরা দেখে আসি। পাছা পাছা ছাল উঠে দিচ্ছে, মাইরে পাছা ছাল উঠে বাপের গায়ে হাত দিচ্ছে, এই জন্য মায়ের খাচ্ছে। তুমি এবারে কুটো কাটো, তোমার কুটো কাটা ছাড়া তোমার কোনো কাজ নেই। উত্তেজনার গরুর কুটো কাটো। কাটিংটা দিলাম তারা ভিডিও করতে যাইয়ে এই গরুতে কি করে খাবেন? না না, তুমিও খাও, গরুর সাথে তুমিও খাও, কোনো সমস্যা নেই। সময় লাগুক, এর মধ্যে মা ঢেকে যাক। মা মা মারতে মারতে পোঙ্গা ছাল উঠে একটু শান্তি দাও। ওরে সর্বনাশ, মারির বেদনায় ভেনের বডি ভেঙে গেল, এদিকে রিং বেকা হয়ে গেল, বডি আর বলে ওর বেকা কিছু হয়ে হলো না। গেছে। মারির গা ফলে আজ আমার বউ নেই বলে কেউ ঠেকাইলো না। এই তুই আমার ঠেকালি না কেন? তোর কাজ তুই করবি। হ্যাঁ, তোর কাছ আমি তুই ঠেকানোর করবি, কি আমার না? ঠেকা ও শালা, কাজের কাজ করলি তো ঠিকই ঠেকাইছে, ও কাজ যখন করিস তখন ঠেকালে নাকি সত্যি? কত খারাপ কাজ, ওর মোদিতে দেওয়া উচিত না। তা কি করলি? মাইকটা খালাম কাজ করবি। তুই কার কাজ সন্দেহ করলি? মানে তোর সন্দেহ তালিকায় কি রাখলি? সন্দেহের প্রথম তালিকায় তুই, যদি বলি দ্বিতীয় তালিকায় তাও তুই। তৃতীয় তালিকায় শালা তুমি, তৃতীয় তালিকায় তুমি, সব তালিকায় তুমি। তোমার জন্য মাইকটা খাইছি শালা। খালি তুই মাইলে মনে হইলে আব্বা। এর মধ্যে আমার চরিত্রটা কোন জায়গায় আমি তো কিছু বুঝলাম না। তুই ভেদ ভেঙে কদিনই আমার দেহ একটু বুঝতেই যায়। মাইকটা খালাম তো ওই যে না না, কিছু আবদ্ধ বোঝো হওয়ার জন্য। তা হইসনি তোমার হইয়ে তো আমার। খালি মাই তুই খালি কেন? ও শালা, ওই কথাই তো আমি কই, বিয়ের সময় তোমার হয়ে আমার, আর মারির সময় আমার হয়ে তোমার। কেন মারির সময় তোমার হয়ে আমার হইতে পারে না? সে তো হইতোই, তুই না থাকলে আমার বাদ দিয়ে হইতো। তা তুই বাড়ি আইস কে? তোমার বিবাহের জন্য। তা আমার বিয়ে ভালো কথা, তা তোর হনে কাজটা কি? তুই কলা বেচতে আইছিস? রথ তো দেখতে আইছে, কলাও বেচতে নাকি নিজের চেহারাটা উন্মোচন করতে আইছিস? আমি তো কিছু বুঝলাম না। দুজই ও না, তিনটেই। তা তোর আমি বাড়ি আসতে নিষেধ করিলাম। তা বাড়ি কি তোর? তুই নিষেধ করলি কি আমি আসবো না? আইসে একটা মার দেখালো। আমার কথা তো তুমি ভালোও বান্ধো না। বলে তোমার মায়ের কি করে আমি বাসায় যাবো? দেহ তো তোমার একার, মায়ের তো ঠাবটা তো তুমি একাই খেয়েছো। তা তোমার কি জানের মধ্যে একটা বার মায়া লাগলো না যে ছোট ভাইটা মার খাতে একটা বাজে পড়ি? তুই আমার না ঠেকাস, আব্বার একটু ঠেকা। তা কাজ করছিলাম না তোর না, এখন যাই মাইর বাসালাম। খানিক পর যখন গরুর খাতির দেরি হবে না, এই যে আমার মাইরটা একিটা বাসাইতো। যা যা তা তার তুই এ বেলা যদি আমার মাইটা ঠেকাতিস, ও বেলা তোর দুই মাইটা ভাই ঠেকাতাম একসাথে না। মার খাবে। এখন তোর আমি ঠেকালাম না, বিকেলে তুইও আমার ঠেকাইস নে, নেটা চুকে গেল। আর বিকেলে আজকে আমার বিয়ে, আমি এই মালামারি যে কোন সময় তাদের থুতর পেতে লাগবে না, কান্নান ঘুরিয়ে যাবে না, বিয়ের প্যান্ডেলে গেলে 6 কোন ভর্ত প্রতিবন্ধী। আর বিকেলে আমার বিয়ে কোনো নেটা গান্ধা মাছ ধরতে আমার পক্ষে আর হচ্ছে না। সুতরাং আমার এই ঠেকাঠেকি এই মালামারির মধ্যে যাওয়া সাধেই না। ও বুঝতে পারিস, থুতমা উড়ার ভয় করতেছে। তোমার মনে খাসির কালার আছে, ওই যে বিয়ের প্যান্ডেলে খাসির কালার দেবেন, কি সুন্দর করে চাবা, মানে এজন্য তোমার মাঠে ঠেকা যাওনি। ছাগলের কাল্লা তুমি কয়দিন খাইয়েছো হে? ছাগলের কাল্লা তো বলাটা জোটে নাই একদিনই, আর তো কিনে কেটে তার খাওয়া জোটে না, কেউ তো ভাবতে হয়। ও বুঝতে পারিস, মার আমি আর খাবো না নে, আর বেশি দিন আমার মার খাওয়ার দিন নেই। তুমি যে বিয়ে করতেছো, তার কয়দিন পরে আমি বিয়ে করবো। বিয়ে করার পরে কি হবে? আমার বউ সেই মার বিয়ে ঠেকাবে, আর সম্ভবত আমার তো বিয়ের পরে একাই তো খাতি হবে না, তো তখন তার মার খাওয়ার ভয় নেই আমার। একা খাবি নাকি? তো বিয়ে করবি, তাহলে তোর বউ কোনে খাবে? ওই একাই তো, একই কথা, তোর কথা আর আমার কথা সেম কথাই। কারণ ওই যে বিয়ের পরে আমরা আলাদা হবো, কারণ আমার বউ আর আমি ওই একজনই তো, দুজন মিলে একজন হয়ে যাবো, তখন আমরা আলাদা সুখী শান্তি সংসার করে আমরা রাখবো পারবো, আমরা খাবো, তুই কাছ থেকে আমরা খাবো না। ভাবনা চিন্তা। বিয়ে হইতে পারল না, একবারে সুখী শান্তিতে থাকি আলাদা হয়ে রান্না বাড়া করে খাইয়ে বউ আর তুমি এক হয়ে থসছো না। আরে বিয়ে তো কেবল আজকে আমার, তোর তো আর কালকে বিকেলেই বিয়ে না। বিয়ে আমারটা হবে, তারপর গোছ গাছ করতে 1 বছরের ভেতর টাইম তো লাগবে, তারপর তো তোর বিয়ে, তারপর ভাবছেন না হয়। কষ্ট রে বুকে কষ্ট।
না মিয়া ভাই, না ও কাজ হবে না নে। আমারও তো 1 বছর 1.5 বছর টাইম নেওয়ার কোনো সময় নেই আমার হাতে। আমার হচ্ছে তুমি করো, ওই অভিজ্ঞতা আমি দেখো তুমি। দেখো দিন কেমন নেড়ে কুকুর দাঁত মারি খেমে খেমে করতেছে, দেখো মনে হচ্ছে মুখে লাতের দাঁত ভেঙে দিই। দেখো আমার বিশ্বাস এর গা হাত পা অ্যাক্সিডেন্টে ছুলিনি, কোন জায়গা যে এখন কাউন্টারে ভাড়া ভিতর নেই, নেটাবাদ দিয়ে বড় কথা গেছে দিয়ে দাঁত মারি সমান করে একবারে বিয়া দক্ষ থাকা। ও বিয়ের দিন আর তুমি ঘাস কাটো, বসে বসে ঘাস কাটো, তোমার এই ঘাস কাটা দায়িত্ব ছাড়া আর কিছু হাতটা নেই। কেটে যায়, এই ঘাস কাটো আর মাঝে মাঝে দুইটা একটা করে গালে দাও। সবজি ডুবিয়ে খাওয়া আর গরুরও হাত তুমি ধোয়া দিয়ে দিও। শালিদের আপ্যায়ন, এগুলো মিস্টেক তো প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা রিয়াকশন ভিডিওটি দেখলেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।